নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী মুক্ত সংজ্ঞানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। কলকাতার বাগবাজার নিবাসী শ্রীরামকৃষ্ণ ভক্ত যোগীন মার এক ভাই ছিল, নাম হীরালাল। ঠাকুরের কাছে যোগীন মার আসা যাওয়া হীরালাল একেবারেই পছন্দ করত না, কিন্তু যোগীন মার একান্ত ইচ্ছে ছিল ঠাকুর তার বাড়িতে একবার হলেও পদধূলি দেন। তাই যোগীন মা ঠাকুরকে একদিন তার বাড়িতে আনার ব্যবস্থা করেন। এই কথা শুনে তার ভাই হীরালাল খুব চটে গেল। তার ক্রোধ পড়ল ঠাকুরের ওপর। সে মতলব করল ঠাকুরকে এমনভাবে ভয় দেখাতে হবে যাতে তিনি এমুখ না হন। হীরালালের মনে পড়ে মন্মথ গুন্ডার কথা। হীরালাল মন্মথকে নিযুক্ত করলেন ঠাকুরকে ভয় দেখাবার জন্য। মন্মথ ঠাকুরকে ভয় দেখাতে তৈরি। যথাসময়ে ঠাকুর এলেন যোগীন মার বাড়িতে। মন্মথ ঠাকুরের শ্রীমূর্তি দেখল। দেখে তার মনে ভাবান্তর হলো। ভয় দেখানো তো দূরের কথা, ঠাকুরের শ্রীমুখের কয়েকটি কথাও সে শুনল। ব্যাস, মন্মথ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। সে অঝরে কাঁদতে লাগলো। পরম দয়াল ঠাকুর তার অপরাধ ক্ষমা করলেন এবং সস্নেহে তাকে দক্ষিণেশ্বরেও যেতে বললেন। মন্মথ ভক্ত গঙ্গাধরের সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে গেলেন। গঙ্গাধর ঠাকুরকে মন্মথর গুন্ডামির কথা শোনালেন। ঠাকুর তখন তর্জনীর দ্বারা মন্মথর শরীর পরীক্ষা করে তাকে মা কালীর মন্দিরের পাশে নিরালায় নিয়ে গেলেন। সেখানে দাঁড়িয়ে কৃপা সিন্ধু ঠাকুর মন্মথকে কৃপাও করলেন। এরপর থেকেই মন্মথ ঠাকুরের পরম ভক্ত হয়ে গেল। তারপর থেকেই সে ঠাকুরকে দর্শন করবার জন্য মাঝে মাঝেই দক্ষিণেশ্বর যেত। ঠাকুরের মহাসমাধির পর তার মুখে ঠাকুরের উদ্দেশ্যে উচ্চারিত হতো আরেকটি নাম, প্রিয়নাথ। মাঝে মাঝেই সে ডাকত প্রিয়নাথ বলে ঠাকুরকে। যাকে ভয় দেখাতে এসেছিল, পরে সেই শ্রীরামকৃষ্ণই হয়ে গেলেন তার একান্ত প্রিয়জন প্রিয়নাথ। যে ছিল গুন্ডা, সে হয়ে গেল পরম ভক্ত, এবং তা সম্ভব হয়েছিল শ্রীরামকৃষ্ণের অপার অহেতুকী কৃপার বশেই। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।